নোয়াখাল যুবকের যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবার শোনো গো, হযরত বেলালের জবানের মধ্যে মধুর কালিমা জারি হয়ে গেছে গো। বেলাল ডাকতে বলে রব্বে কারীম, আমি পেয়েছি সব ঠিকানা পেয়েছি, তোমার ঠিকানা পেয়েছি, তোমার ঠিকানা আমি পেয়ে গেছি। তোমাকে পার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, বেলাল কালেমার মধ্যে পাগল হয়ে গেলেন। বেলাল বয়া 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 শুধু কালেমা পড়ে রে। বকরিগুলো চারিদিকে ঘিরে ঘিরে দাঁড়ায় থাকে। বেলালের বকরিগুলো নয়, শুধু অন্য মেজ বকরিগুলো সব বেলালের দিকে ঝুঁকে গেলেন। খবর চলে গেল মায়ের কাছে, মায়েরে কি এক রাখাল আনছো, এই রাখাল তো আমাদের সব পশুগুলো মেরে ফেলবে। ওই রাখাল যখন মাঠের মধ্যে বইয়া কি যেন এক কবিতা পাঠ করে, আর সমস্ত পশুগুলো ওই বেলালের দিকে তাকায়া থাকে। বেলালকে ডাকে, শোনো সেই কি কবিতা পড়ে। ও মায়া ডাকতে বলে বেলাল, বেলাল রে, ও বেলাল শোনো, তুমি নাকি কোন কবিতা পড়ো বেলাল? বেলাল বলে না না, আমি কোন কবিতা পড়ি না, আমি এমন একটা মধুর বাক্য পেয়েছি যা পড়লে আমি শান্তি পাই, যা পড়লে আমার প্রাণ ভরে যায়, যা পড়লে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও মায়া ডাক দেখায় বেলাল, তোমার সেই কবিতাটা একবার পড়ে শোনাও না। বেলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমায়া ডাক দেখায় বেলাল, তুমি এ কবে মুখস্থ করলা? ছেড়ে দাও, তুমি কালেমার অর্থ জানো? বেলাল বলে কালেমার অর্থ আমি জানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। ওমায়া কয় না, এই কালেমার অর্থ আজ থেকে খানা বন্ধ, তোমার খানা খাওয়া যাবে না, খাবারগুলো বন্ধ। বেলাল বলে যদি অর্থ হয় খানা ছেড়ে দিলাম, খানার প্রয়োজন নাই। ওমায়া কয় বেলাল রে, কদিন চলবে? খানা না খাইলে দুর্বল হয়ে যাবি, মারা যাবি। বেলাল রে, খানা ছেড়িস না, ওই বাক্যগুলো ছেড়ে দে। বেলাল বলে না, আমি আপনার গোলাম, আমি সব মানতে রাজি আছি, তবে জবান থেকে যে জবানের মধ্যে যে জারি করে ফেলেছি এমন সুন্দর বাক্য, এই বাক্যগুলো আমি কোনোদিন আমার জবান থেকে সরানো সম্ভব হবে না। জোরে বলেন মারহাবা। বেলালের খাবার বন্ধ হয়ে গেল, কিন্তু বেলালের আরো স্পিরিট বেড়ে গেছে। ও যুবক, খানা বন্ধ পরে দেখা যায় যে মাহে রমজান মাস আসে, কত ধনী মানুষ, আমার দেশের কত ধনী এসির মধ্যে থেকে রোজা রাখে না, আমার দেশের কত টাকাওয়ালা কত পয়সাওয়ালা মানুষগুলো রোজা রাখবে না। আবার এমন দরিদ্র আছে মাঠে কাজ করে, সারাদিন ভরে ধান খেতে কাজ করে, পাট খেতে কাজ করে, মাঝ রাস্তায় কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু পাগলটা রোজা ছাড়ে না। এই পাগলটা শেষ রাত্রে বাসি ভাত খেয়ে রোজা রাখে, ইফতার করার সময় দুটো মুড়ি ছিঁড়ে হয়, অনেকে ভাত দিয়ে ইফতার করে। আর কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা, লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ পয়সা আছে, তারপরে খোদার বন্দেগি করতে চায় না, কারণ তাদের প্রতি মওলার প্রেম নাই, তাদের প্রতি আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বল মানুষ বানাইছে আল্লাহ।
অগো প্রেমের তরি বান্দরে মদিনার সনে বলো প্রেমের তরি বান্দরে মারহাবা জোরে প্রেমের তরি বান্দরে এ আল্লাহ বানাইল বহুজা দুনিয়ার মুসলমান বেলালের খানা বন্ধ কিন্তু জবান দিয়া কালেমা চলে গো বকরিগুলো লইয়া যায় বেলাল আটতে পারে না রে বেলাল জমিনের মধ্যে হেলে দুলে পড়ে যায় রাখালিরা ডাকতে বলে বেলাল রে তুমি এই বাক্যগুলো ছেড়ে দাও তুমি তো না খেয়ে মারা যাবে রে বেলাল বেলাল ডাকতে বলে বন্ধুরা রে তোমরা শোনো এই আসমান জমিনের সব কিছুর মালিক আমার রব আমি বুঝতে শিখেছি বুঝতে পারি সুতরাং সবই কিছু ছেড়ে চলে যেতে হবে রব্বে কারিমের দেশে কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো ও যুবক দেলের কান্ডা লাগা শোনা নাও এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ে তামা বানায়া দিব এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ আল্লাহ কয় সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া বেলালও রয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা নিয়া আমরাও থাকতে চাই আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা নিয়া জোরে বলেন ঠিক কিনা জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার বেলাল কি ভাবনা যে সব কিছু তো শেষ করে দিবে আল্লাহ আমি বেলালও শেষ হয়ে যাব থাকবে কি আল্লাহ আল্লাহ থাকবে হাবিবের ভালোবাসা নিয়ে আমিও থাকবো হাবিবের ভালোবাসা নবীর ভালোবাসা নিয়ে আল্লাহর ভালোবাসা নিয়ে বেলাল অন্তর ভিতর ঢুকছে কেমন প্রেম আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা বন্ধ করার পর বেলালের আরো স্পিরিট বাড়ছে আরো জোরে জোরে পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি ভাদস্যবান কি পাগল আরো জোরে জোরে পড়ে এ মুসলমান গভীর মনোযোগ খবর চলে গেল সবাই যায় নালিশ দেয় মায়ের কাছে মাইয়া এই পাগলটা তো সর্বনাশ করে দেয় এই পাগলটা তো কালেমার পাগল হয়েছে এমন পাগল এই কালেমা এত জোরে জোরে পড়ে আমাদের বকরিগুলো সব তাকায় থাকে আমরা রাখালেরাও স্থির থাকতে পারি না এর বেলালের আওয়াজ আগের চাইতে বেড়ে গেছে জবান দিয়ে আরো জোরে জোরে কালেমা পড়ে বেলালকে ডাক দেয়া না হলো বেলাল তোরে বড় মায়া করি রে বেলাল বেলাল রে তুই আমার কিনা গোলাম তোরে আমি করাই করেছি রে বেলাল ও বেলাল আমি তোর মালিক বেলাল রে তোর কাছে জানতে চাই বেলাল তোর রবকে বেলাল বলে আমার রব আল্লাহ এ বেলাল তোর মালিক কে বলে ও মালিক আমার আল্লাহ বেলাল তোরে কে খাওয়ায় বলে আমার আল্লাহ তোরে কে বাসায় রাখছে বলে আমার আল্লাহ তোরে কে সব কিছুর মালিক কে আমার আল্লাহ বেলাল ডাক দে কমাইয়া আমি আপনার কাছে জানতে চাই আপনার মালিককে বলে আমার মালিক আমি নিজেই বেলাল রে বেলাল বলে ও মায়া আপনার কে খাওয়ায় বলে আমার খাওয়া আমি খাই সব কিছুর মালিক আমি বেলাল কয় না 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 এই সবের মালিক হলো আমার রব্বে কারিম জোরে বলেন মারহাবা প্রেম তো মরে না বলো প্রেম তো
আল্লাহর প্রেমিকেরা দিশেহারা প্রেম তো সবাই বলেন প্রেম তো প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলিও ও সে পাহাড় জইলা সুরমা হইল বল পাহাড় জইলা সুরমা হইল মুসা কেনে জ্বলে না প্রেম তো মরে না বলেন প্রেম তো আল্লাহর প্রেমিকেরা দিশেহারা প্রেম তো মরে না বলেন প্রেম তো ওরে প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলছে ও সে আগুন হল ফুল বাগিচায় আগুন হল ফুল বাগিচা পশম কেন পড়ে না প্রেম তো মরে না জোরে বলেন প্রেম তো আল্লাহর প্রেমিকেরা দিশেহারা প্রেম তো মরে না প্রেম করেছেন ইউনূস নবী মাছের পেটে রইলেন তিনিও ও সে মাছের পেটে রইলেন ইউনূস হজম কেন হল না প্রেম তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জোরে বলেন না মারহাবা মারহাবা সব শেষ প্রেম কাকে বলে আল্লাহর সঙ্গে যাদের প্রেম এর মধ্যে অনেকেই সারাদিন ভ্যান চালাইছেন রিক্সা চালাইছেন কাজ করছেন মাঠে কাজ করছেন কিন্তু আল্লাহ রাসূলের কথা শোনার জন্য পাগলে বসে আছেন এমনও মানুষ বাড়ি ঘুমাইছে কিন্তু বসতে পারে না ঘুমাই আছে জোরে বলেন ঠিক কিনা এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার ও মায়া ডাকতে বলে বেলাল বেলাল রে ছেড়ে দাও জলদি করে ছেড়ে দাও তোমার জবান থেকে ওই বাণীগুলো মুছে দাও বেলাল বলে ও মাইয়া রে জীবন যদি চলে যায় তবু ছাড়তে পারবো না বেলালকে প্রহার করা শুরু করলো চাবুকের আঘাত বেলালের গায়ের মধ্যে মারা শুরু করলো প্রতিটা চাবুকের আঘাতে বেলালের গা থেকে গোস্তগুলো খসে খসে পড়তে লাগলো বেলাল কান্দার ডাকতে বলল মাইয়া রে তুমি মারতে মারতে যদি তুমি আমার শেষ করে দাও তবু আমার জবান থেকে কালেমা সরানো সম্ভব নয় ও মায়া বলে বেলাল রে ও বেলাল তুই তো মারা যাবি বেলাল বলে মারা যদি যায় কোনো দুঃখ নাই তবু মধুর কালেমা ছাড়তে রাজি নয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা বেলালকে মেরে জমিনের মধ্যে ফেলে রাখলো উত্তপ্ত মরু প্রান্তরে বেলাল ওই বেলালকে তেজ ঘোড়ার পিঠে বান্ধিয়া বেলালকে উত্তপ্ত গরম বালুর মধ্যে উত্তপ্ত পাহাড়ি অঞ্চল দিয়া বেলালকে টানা হলো ঘোড়ার পিছে বান্ধিয়ে বেলাল তবু কালেমা পড়ে চোখের পানি ছেড়ে বলে ইল্লাল্লাহু
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার যন্ত্রণা দাও। বলেন জোরে জোরে, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের। আপনার আমার জীবনের মালিককে, আরো জোরে বলেন মালিককে। বেলাল ডাক দে বলে, রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার। এই কালেমার মালাটাও পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার যন্ত্রণা। এই মানি না মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এ রহি কালেমার মালাটাও পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এই মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দেও গো তুমি, জোরে বলো মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ও মায়া, এত যন্ত্রণা দেয় রে। বেলাল জমিনের মধ্যে পড়িয়া কান্দে, ডাকতে বলে, রব্বে করিম, আমি বেলাল যদি মারা যায়, দুনিয়ায় কোনো দুঃখ নাই নাই, আমি বেলালের জবান থেকে কালেমা উঠা নিও না রে আল্লাহ। বেলালের হাতে পায়ে রশি বান্ধিয়া বেলালকে রাখছে জমিনের মধ্যে ফেলিয়া। বেলালের এক ঘোষণা করে দিল, নমাইয়া শোনো, যতক্ষণ পর্যন্ত বেলালের মৃত্যু না হয়, ততক্ষণ পর্যন্ত বুকের পাথর কেউ নামাবে না। বেলালের হাতে পায়ে রশি দিয়া, জিহ্বার মধ্যে পেরাক লাগাইয়া বেলালকে মরপ্রান্তরে ফেলে রাখছে। বেলাল খবর আসলো, যদি বেলাল যদি তার রবকে ভুলে যায়, যদি কালেমা ছেড়ে দেয়, তাহলে বেলালকে তোমরা ছেড়ে দিও। আর বেলাল যতক্ষণ পর্যন্ত জবান দিয়ে এই বাক্য পাঠ করে, বেলালের শাস্তির মাত্রা কমবে না, এইভাবে থাকবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে। বুকের উপর থেকে পাথর সরাবে না।
আল্লাহু আকবার। বেলালের জবান দিয়া শুধু বাইরে আওয়াজ ইল মুসলমান আহাদ আহাদ শব্দটা উচ্চারণ হয়। বেলালের জবান দিয়া শুধু আহাদ আহাদ বাক্য উচ্চারণ হয় গো। বেলাল জমিনের মধ্যে পড়ে আছে। এ মুসলমান শোনো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন, শুনতে পাইলেন। উনি ব্যবসার কাজে এসেছিলেন, তিজারাতের কাজে। শুনতে পাইলেন এই জমিনের মধ্যে আকাশে রাসূল জীবনে কোনোদিন নবীরে দেখে নাই, নবীরে কোনোদিন দেখে নাই। নবীর জন্য এমন পাগল হয়ে গেছে। এমন পাগলের সন্তান আবু বকর ডাকতে বলে, ভাইরা রে তোমরা কি শুনাইলে আমার? এমন একজন আশিকে রাসূলের কাছে আমার লয়ে যাও, আমি যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, নবী গো, আপনারে আমরা দেখে ঈমান আনছি, দেখে ভালোবেসেছি। বেলাল তো আপনাকে দেখে নাই গো নবী। এই বেলাল আপনার প্রেমে এত পাগল নবী গো, আপনার প্রেমে এত পাগল। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতে চিল্লায় বলেন, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না। জোরে বলেন, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা আপনি দেখে যে সব মানুষ আমার জীবন দেখছেন এটা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়েন না বাবা, জোরে মহব্বত করে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী, মায়ার নবী, আমার জানের জান। আপনি বিনে কঠিন দিনে নবী খে বাঁচাবে ঈমান। আমার রাসূল কি ধন। ও বাবার একটু চোখের বালিশের কান্দর বলো, কার নবীর প্রতি সাহাবীদের প্রেম। আমরাও নবীর ভালোবাসি, আশিকে রাসূল। এ মুসলমান কোন শুনে রাখো, শুনে রাখো। আশিকে আউলিয়া, আশিকে রাসূল পাগলেরা কান্দে, চোখের পানিগুলো ফেলায় ফেলায় বলেন, আমার রাসূল কি দান এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব কোথায় আছে দয়াল নবী আমার জানের জান। নবী গো আমার জানের জান। আপনি বীর কঠিন দিনে কে বাঁচাবে ঈমান। আমার রাসূল কি দান
এই জগতে বান্ধব আমরা চিনলাম না লা ইলাহা। বাবারে চোখের পানি ছাড়েন, কাজে লাগবে। মাহফিলে হাসির জায়গা না, মাহফিলে চোখের পানি ফেলার জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, বেলালের খবর পা চলে আসেন উমাইয়ার রাজ্যে গো। এসে দেখে বেলালকে জমিনের মধ্যে হাতে পায়ে রশি দিয়া পাথর চাপা দিয়ে ধরে বেঁধে রেখেছে। আবু বকর একটা দূরে যাইয়া উমাইয়াকে ডাক দে, বলে উমাইয়া রে, আমি জানি আপনি জ্ঞানী মানুষ, এখন দেখলাম হযরতে বেলাল সে আপনার কিনা গোলাম। এই বেলালকে জমিনের ভিতরে এমন কায়দায় রেখে দিছেন, এখনো তার জবান দিয়া কালেমা বাইর হয়। সে তো আপনাকে খোদা বলে মানে নাই, সে তো আপনাকে মালিক বলে মানে নাই, এই জন্যই তো তাকে এরকম ধরে রাখছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে উমাইয়া, যে ব্যক্তি আপনার অনুকরণ করে না, যে ব্যক্তি আপনাকে নেতা বলে মানে না, যে ব্যক্তি আপনার কমান্ড মানে না, তাকে যদি আপনার রাজ্যে যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো আপনি পরাজয় মানলেন। ওরতে যদি সে আপনার রাজ্যে মারা যায়, এরপরে অসংখ্য গোলামের আপনার বিরোধিতা করবে গো, আপনার অবাধ্য হয়ে যাবে, আপনার জমিনে তাকে মরতে দিবেন না। উমাইয়া কয়, বাবারে তুমি তো ঠিকই বলেছো, আরে যেহেতু আমার কথা অনুকরণ করে না, আমার মানে নাই, ওই ব্যক্তি আমার রাজ্যে আমার সীমানায়, তাকে মরতে দিব না। ডাক দে বলে, কোথায় আমার রাখালেরা, কোথায় আমার কর্মচারীরা, শোনো, বেলালকে হাতে পায়ে রশি বাঁধায় না অবস্থায় টানতে টানতে আমার রাজ্য ছেড়ে দূরে ফেলাইয়া দাও। আবু বকর বলে, ভাই উমাইয়া, আমি একটা কথা বলি শোনেন, আমি এসেছিলাম ব্যবসার কাজে আপনার মহল্লায়, এখন দেশে যাব ফিরে, যদি বেলালকে আমারে দিয়া দেন আমি নিয়ে যাব, যদি মারা যায় পথের মধ্যে ফেলে দিব, যদি বেঁচে থাকে তাহলে আমি ওরে কর্মচারী বানায় রাখবো। উমাইয়া কয়, লইয়া যাও। বলে, লো তাড়াতাড়ি সরাও। আবু বকর বলে, তা হবে না, আমি কিছু দিনার দিব আপনাকে, কারণ এই দিনারের বিনিময়, কারণ আপনি কিনা গোলাম, আপনি টাকা দিয়ে কিনেছেন, দিনার দিয়ে কিনেছেন। যদি আবার দাবি করেন, যদি ভালো হয়ে যায় আবার দাবি করেন আমার রাখা, আমার মালিক বলে, তাহলে হবে না, এই নেন। উমাইয়া কয়, যা দিবা দাও, তাড়াতাড়ি দাও। উমাইয়ার কাছে কিছু দিনার দিয়া বেলালকে কিনে ফেললেন। বেলালকে নিয়ে আবু বকর এক দড়ি ছুটলেন, যা বেলালের বুকের ভিতর থেকে যখন পেরেকটা টানতে বাইর করেছে, বেলালের জবান দেয় স্পষ্ট বাইর হয়ে গেছে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলালের হাতে পায়ের রশিগুলো খুলে দিয়েছে, বেলাল উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না বেলাল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, বেলালকে বুকের সঙ্গে টান দিয়ে উঠা নিয়া বলে, বেলাল রে, তুই এত পাগল কেন রে? বেলাল কার জন্য পাগল? বলে, আপনি কে গো? বলে, আমি আবু বকর সিদ্দিক, আমি নবীর পাগল রে। বেলাল বলে, আবু বকর রে ভাই, আবু বকর, তোমরা আমার নবীকে দেখছো শরীয়তের চোখ দিয়া, আমি বেলাল জীবনে নবীরে দেখি নাই রে, আমি না দেখে নবীর প্রেমে পাগল হয়ে আছি রে।
লয়া যাও আমার একটু নবীর কদমের মধ্যে জোরে বলেন মারহাবা। আমার নি লইবারে কদমে আমি নবীর প্রেমে আকুল, আমি নবীর প্রেমে আকুল, আমার নি লইবারে বইনা দূর মদিনাতে আসেন গনবী আমার আরামে ঘুমাইয়া নবী গো আরামে ঘুমাইয়া এই নোয়াখাল ভাসি কান্দে গো নবী আপনার প্রেমেতে বসিয়া। এই নোয়াখাল ভাসি কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া। কোথায় আমার রাসূল, কোথায় আমার প্রেমের রাসূল, আমার নি লইয়া যাও গো দূর। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ শোনো গো। হযরত বেলালকে বুকের সঙ্গে টান দিয়ে আবু বকর বলে, বেলাল চল যাই, চল যাই। রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে গেলেন। নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদমের মধ্যে এমন একজন আশিকে রাসূল আসছে, জীবনে কোনোদিন আপনাকে চোখ দিয়ে দেখে নাই, সেই লোকটাকে আপনার কদমের মধ্যে আনতে চায়। নবী বলে, তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। রাসূলের কদমের মধ্যে বেলালকে যখন নিয়ে যাওয়া হলো, আমার নবীর কদম মোবারক পা বেলাল ফুপায় ফুপায় কান্দে। ডাক দি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য নবী গো। নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বুকের মধ্যে নিল, দেখে সমস্ত গা দিয়ে রক্ত ঝরে রে। বেলালের গায়ের গোশতগুলো, বেলালের গায়ের চামড়াগুলো ছুলে গেছে, বেলালের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সব জায়গা দিয়ে রক্ত পানি বাইর হয়। বেলালকে রাসূল বুকের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিবে। আল্লাহ, নিষ্ঠুর মানুষেরা কেমনে আঘাত করেছে আমার বেলালের গায়ে। আমার নবী ডাক দে কয়, বেলাল রে আয় আয়। আমার নবীজি বেলালকে কালেমা পড়ায় দেয়। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ কালেমা পড়াইছে। বেলাল কালেমা পড়া পর আমার নবীজি বলতেছে, বেলাল তুমি আমার কদমের মধ্যে থাকো। রাসূলের কদমের মধ্যে থাকা পর বেলাল কিছুদিন পরে পুরো সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর এই পরশ পাথরের হাত পায়া, রাসূলুল্লাহর রহমতের হাত পায়া বেলাল পুরো সুস্থ। সপ্তাহখানিক হয়ে গেছে, বেলাল পুরো সুস্থ হয়ে গেছে। আমার নবীজির কদমের মধ্যে খালি বেলাল ঘোরাঘুরি করে। রাসূলুল্লাহ বলে, বেলাল এত গরো কেন? কয়, হুজুর আমি জীবনে তো আপনাকে দেখি নাই, না দেখে আমি আশিক পাগল হয়ে গেছিলাম। জীবনে খোদাকে দেখি নাই, আপনাকে দেখি নাই, না দেখে আপনার প্রেমের মালা পড়ার কারণে যত যন্ত্রণা পেয়েছিলাম, আপনার ভালোবাসা পায়া সব ভুলে গেছি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, বেলাল তোমাকে আমি নবী আমার কদমের মধ্যে তোমার জায়গা করে দিলাম গো। যতদিন মন চায় তুমি থাকবে আমার কদমের মধ্যে। রাসূলুল্লাহর কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী,
ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। একটু জোরে বলা যাবে না? অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা। আয় হায় নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। জোরে জোরে বলা যাবে না মদিনা মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা।